পাত্রী লাগবে নাকি পাত্রী? লাগবে নাকি পাত্রী? ছোট থেকে বড়, কালো থেকে ফর্সা, পাতলা থেকে মোটা, সমস্ত রকমের পাত্রী পাওয়া যাবে। লাগবে নাকি পাত্রী? পাত্রী লাগবে পাত্রী। লাগবে নাকি পাত্রী? ওই ঘটক মশাই, ঘটক মশাই, দাও দাও দাঁড়াও দাও দাঁড়াও। আমায় বলছেন? আরে হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলছি। কি বলছেন? পাত্রী চাই? হ্যাঁ ভাই হ্যাঁ, আমি গ্রামে গ্রামে ঘুরে ছেলে মেয়েদের বিয়ের বন্দোবস্ত করে দিই। ও আচ্ছা, তাহলে কি আপনি ঘটক? হ্যাঁ ভাই হ্যাঁ। আচ্ছা ভাই, আমার একটা মেয়ে আছে, তার জন্য কি একটা ভালো পাত্র পাওয়া যাবে? আরে যাবে না মানে? আপনি কি জানেন আমার এই হাতে কত ছেলে আছে? কই দেখি দেখি। আরে হাতে মানে এই হাতে নয়, আমার কাছে অনেক ছেলে আছে। যেমন মেয়ে তেমন ছেলে। যেমন মেয়ে তেমন ছেলে, ব্যাপারটা তো বুঝলাম না। আচ্ছা বুঝলেন না তো? যেমন ধরেন কানা মেয়ের কানা ছেলে, চাষা মেয়ে চাষা ছেলে, আরো আছে আর কি। আচ্ছা ভাই, আমার একটা মেয়ে আছে, তার জন্য কি একটা ভালো ছেলে পাওয়া যাবে? আছে মানে? একটা ছেলে আছে, জর্জের ওপরে সিটে বসে। আরে থামেন থামেন, আমার ওই ছেলেকে চাই, আর কিছু বলার দরকার নাই। আপনি কালই নিয়ে আসুন। আচ্ছা ভাই, তাহলে আমি কালকে নিয়ে আসছি ছেলে। আরে ঘটক মশাই, আসুন আসুন। কি ব্যাপার, আপনি এইদিকে কোথায় গেছিলেন? এই তো আপনার কাছে এসেছিলাম একটা ভালো সম্বন্ধ নিয়ে। তাই নাকি? তাহলে চলেন তাহলে। বাবু, এ বাবু, তাহলে চলেন। ওরে শালা, অত বড় বাড়ি। বাবা কোনো অসুবিধা হয় না তো? চল দেখা যাবে। ওই ভাই কি করছেন? আরে ঘটক মশাই যে, আসেন 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 আসেন। পাত্র পাত্র বাবাকে নিয়ে এসেছি তো। ভালো বলছেন, আসেন নিয়ে আসেন পাত্র পাত্র বাবাকে। কই ওই আসেন আসেন, আপনারা আসেন। আসেন আসেন, বাইরে থেকে আসেন আসেন। আসুন আসুন আসুন, এদিকে আসুন। আসেন আসেন, এখানে বসুন এখানে বসুন। ঘটক মশাই, আপনি চেয়ারে বসুন। দাদা আপনার মেয়েকে ডাকেন। ওই গো মা, এসো। এখানে বসো মা, তুমি এখানে বসো। কিরে বাপ, পছন্দ তো? বিয়ে মশাই, আপনার মেয়েকে তো আমার ছেলে পছন্দ, তা আজকেই বিয়েটা সেরে ফেলি। তবে তাই হোক, আজকে বিয়েটা সেরে ফেলেন। কাঁদিস না মা, কাঁদিস না। যা 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 মা, যা ভালো করে থাকিস, যা। কাঁদিস না কাঁদিস না। শ্বশুর মশাই কেমন আছেন?
আরে জামাই যে, এসো এসো। বাইগান। এ কি বাবা, তোমরা ভ্যানে? গাড়ি কোথায়? তুমি তো চাকরি করো। চাকরি? আমি তো চাকরি করি না, কে বললো আপনাকে? আর তার মানে ঘটক মশাই আমাকে ঠগালো। ফোন কই? হ্যাঁ হ্যালো, ঘটক মশাই কোথায় আছেন? এক্ষুনি আমার বাড়ি আসুন তো, তাড়াতাড়ি দরকার আছে একটু। হ্যাঁ এক্ষুনি আমাদের বাড়ি চলে আসুন। হ্যাঁ ঠিক আছে। ওই ভাই চলে কি করে? কি হচ্ছে ভাই? এই সানসিটার ঘটক, তুই যে বললি জামাই চাকরি করে, জজের ওপর সিটে বসে, তাই এই গাড়ি নিয়ে এসছে জজের ওপর সিটে বসে। আরে ভাই থামো থামো থামো, দাঁড়াও দাঁড়াও, সিলিন্ডার রাখি, দাঁড়াও। হ্যাঁ আমি তো ঠিকই বলেছি, আমি কি তোমাকে মিথ্যা কথা বলেছি ভাই? শালা মিথ্যে বলিসনি? ছেলে চাকরি করে, জজের ওপরে বস, ছেলে তো ভ্যানওয়ালা, ভ্যান চালায়। হ্যাঁ, আমি তো ঠিকই বলেছি, জর্জ যখন অফিস যায় এইখানে বসে, আর আপনার জামাই এই সিটে বসে, হলে কি হলো না, জর্জের উপরে বসট। আপনার মেয়ের অথবা ছেলের ভবিষ্যৎ আপনাদেরই হাতে। কারণ ঘটকের পাল্লায় পড়ে আপনি বিয়ে দিতে যাবেন না। আমাদের ভিডিও দেখলেন কিভাবে একজন ঘটক একজন বাবাকে ঠকিয়েছে। অবশ্যই ছেলে মেয়েদের বিয়ে দিতে হবে, কিন্তু পাড়া প্রতিবেশীরও সাহায্য নিতে হবে, যাচাই করতে হবে চাকরির আশায় একজন মেয়ের ভবিষ্যৎটা কিভাবে নষ্ট হয়ে গেল নিশ্চয় ভাবতে পারছেন।